জামাত ইসলাম ন্যায় ও আদর্শের উপরে আছে। কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজির ভিতরে, কোন টেন্ডাবাজির ভিতরে, কোন খারাপের ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম নাই। আওয়ামী লীগ বিএনপির মতন এরকম দুর্নীতিবাজ করে নাই জামাত। বাংলা জামাতের বড় বড় যে নেতাদেরকে, আমাদের যে বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, ওনাদেরকে বড় বড় অফার দেওয়া হয়েছিল যে আপনারা বাইরে চলে যান। শত শত কোটি টাকার অফার করছিল। ওনারা বলছে না, আমরা দেশ ছেড়ে যাবো না, যদি মরতে হয় আমার দেশে আমরা মরুম, আমার দেশে মরুম। জামাত ইসলামের নেতারা কোনো অন্যায় করে নাই। নিরপরাধ শেখ হাসিনার মতের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র কইরা জামাত ইসলাম দলদারে নিষিদ্ধ করছে, আমাদের মার্কারে নিষিদ্ধ করছে, আমাদের নেতাদেরকে হত্যা করছে। স্বৈরাচারী শেখ হাসিনা তো দেশ থেকে পালাইছে। যদি তার বাবা দেশের জন্য যুদ্ধ করছে, তারা বলে আর দেশের জন্য যুদ্ধ করে সে ডিজিটাল বাংলাদেশ বানাইছে, এরপরে স্মার্ট বাংলাদেশ বানাইছে, কইরা সে সুন্দর নিজে টিকতে পারে নাই। স্বৈরাচার যদি সামনের দিকে কেউ করতে চায়, সেও টিকতে পারবে না। যারা ন্যায় ও ইনসাফের ভিতরে আছে, তারাই একমাত্র দেশে থাকতে পারবে। তাকে তারা মনে করেন যে ভালো কিছু সম্ভব। আওয়ামী লীগ এমনকি বর্তমানে বিএনপির ভিতরে কিছু আছে উশৃঙ্খল, যেমন দুদু আর হচ্ছে ফজলুর রহমানের মতন কুলাঙ্গার রেখে রাখছে বিএনপির ভিতরে। এই সমস্ত লোক যদি তারেক রহমান রাখে, সামনের বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। এই সমস্ত লোক বিএনপির ভিতরে মানে না। এই যে দুদুরে, এরপরে ফজলুর রহমান, ওনাগরে 5 তারিখের আমরা দেখি নাই, অথচ 5 তারিখের পরে আইসা এখন বড় বড় কথা কয়। আগে আওয়ামী লীগের তারা টেক্কার দিত কি বিএনপি জামাত, এখন এই বিএনপি আঙ্গ বিরুদ্ধে লাগছে। অনার্থক ভাই, ও চাঁদাবাজির বিরুদ্ধে জামাত কথা বলে, এখন আর বিএনপিরও ভালো লাগে না। এখন আমার কথা হয়েছে ভাই, যদি আমরা জামাত ইসলামের ভিতরে কোনো চাঁদাবাজ থাকে, আমরা বাংলাদেশ জামাত ইসলাম করি, ন্যায় ও ইনসাফের মার্কা দিকে করি। এই কারণে আসছি। অনেক কষ্ট হয়েছে, সকাল ফজরের পরে রওনা দিছি, এরপরেও কষ্ট হয়েছে। আল্লাহর রহমত কষ্ট হাসিল হয়ে গেছে, যখন চলে আসতে পারছি বা স্টেজের কাছে কিছু কাছে যাইতে পারি নাই, দূরে আসছিলাম, তো আমাদের কষ্ট সফল হয়ে গেছে আলহামদুলিল্লাহ।